আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350-র পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ছোট্ট টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের কম্পিউটারের যে কোনো সফটওয়্যার বা যে কোনো প্রোগ্রামকে, যে কোনো ছবি কিংবা ভিডিও আপনি কিভাবে একটা লক বানাবেন। সেই লকারের ভিতরে আপনার যে ছবিগুলা আপনি সুরক্ষিত রাখতে পারবেন পাসওয়ার্ড দিয়ে, কোনো সফটওয়্যার ছাড়া। বিনা সফটওয়্যারে আপনার কম্পিউটারের সিস্টেমে কিভাবে আপনারা গোপনভাবে রাখবেন। আর লক কেন করবেন? লক তখনই করবেন, দেখা গেছে একটা ফ্যামিলিতে দেখা গেছে একটা কম্পিউটার কয়েকজনে ব্যবহার করে, তখনই আপনার লকের প্রয়োজন। তো আপনি যে কারণে লকটাকে ব্যবহার করবেন, যাতে আপনার লকটা কেউ না দেখতে পারে, না খুলতে পারে, আপনারগুলা যেন আপনিই দেখতে পারেন। তো চলুন আমরা কিভাবে লকটাকে বানাবো সেই টিউটোরিয়ালের দিকে এগিয়ে যাই। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেল বা টিউটোরিয়ালটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক বাটনে একটা ক্লিক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করলেই আপনি সবার আগে জানতে পারবেন আমার নিত্যদিন কি ভিডিও আপলোড করছি, আপনি আপডেটটা নোটিফিকেশন হিসাবে সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে, যদি আমরা লকার একটা তৈরি করি, প্রথমে যেতে হবে আপনার কম্পিউটারের, মনে করেন ডেস্কটপে। আমি আমার মাউজের রাইট বাটন ক্লিক করে এই যে নিচে আসলাম, নিচে নিউতে এসে একটা ফোল্ডারে ক্লিক করলাম, এসে গেল আমাদের একটা ফোল্ডার। এটা ফোল্ডার না রিনেম চাচ্ছে, এটা আমি নাম করে নিব। এর ব্যাক স্পেস দিয়ে এটা কেটে এখানে লিখব টেস্ট ফোল্ডার, TEST, টেস্ট। মনে করেন আমি টেস্ট নামটা দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমি এই ফোল্ডারটা বানাইলাম, আমি আপনাদেরকে নিচে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এই ফোল্ডারটা বানাইলাম। তো এটাকে আমরা লক করব। লক করতে হলে আমরা এটা ওপেন করব, ডবল ক্লিক করে। এটা যখন খালি কিছু নেই ভিতরে, আবার আমি মাউজের রাইট বাটন ক্লিক করার পর নিউতে আসব। নিউতে আসার পর এখানে গিয়ে টেক্সট ডকুমেন্টস, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নতুন ডকুমেন্টস তৈরি হয়ে গেল। তো নতুন ডকুমেন্টস তৈরি হলে এটাকে আমরা ওপেন করব। ওপেন করে এই জায়গায় একটা কোড দিতে হবে। তো সেই কোডটা আপনারা কোথায় পাবেন? সেই কোডটা ইউটিউবে দেওয়া যায় না, আর আমার কোনো ওয়েবসাইট নাই। আমি যে আপনাদেরকে কোডটা দেব, সে কোথা থেকে দেখাবো? আপনি কোডটা পাবেন আমার এক ফ্রেন্ডের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গেলে আপনারা ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারবেন। কিভাবে কপি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার ওয়েবসাইটটার নাম, কপিটা কপি করে নিলাম। কপি করে নিয়ে, হ্যাঁ, আপনি যদি দেখেন এই জায়গায় যাইয়া সার্চ বারে যেটা আছে লেখা, এটাকে কেটে দিবেন, ঠিক আছে। এটা কেটে দিয়ে আমি যে কোডটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাকে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। তো চলে আসলে আমি এটা দিয়ে দিচ্ছি। মনে করেন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো যখন এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পর নিচে চলে আসবেন, উনিও ইউটিউবার। এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদের কোড, ঠিক আছে। এই কোডের ভিতরে এসে আপনি মাউজের লেফট বাটন ক্লিক করলেই পুরাটা কোড আপনার কপি হয়ে যাবে, মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে গেলে আপনার মাউজের রাইট বাটন ক্লিক করে কপি করবেন, কপি করে কাজ শেষ এটার, ঠিক আছে। তো এটাকে আমরা এখন কেটে দেব। কেটে না মিনিমাইজ করে রাখি, সমস্যা নাই, এটা ক্যান্সেল করে মিনিমাইজ করে রাখি। হ্যাঁ, এটা কেটে দেই।
আচ্ছা, এখন এই আমাদের নিউ টেক্সট ডকুমেন্ট এটাকে ওপেন করব। ওপেন করার পর যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করব। পেস্ট এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এসে পেস্ট করতে পারবো, বা কম্পিউটার থেকে কন্ট্রোল ভি চাপলে এখানে কপি পেস্ট হয়ে যাবে। দেখেন কপি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন ফোল্ডার নেম বাংলা আছে, আপনি ইচ্ছা করলে আপনার নামকরণ করে নিতে পারবেন। হ্যাঁ, বাংলা এখানে একটা বাংলা আছে, তারপরে আরও কয়েকটা বাংলা আছে, আপনাদের দেখাচ্ছি। বাংলা 4-5টা বাংলা আছে এখানে লেখা। এই যে একটা বাংলা আছে, এই যে একটা বাংলা আছে, নাই চেঞ্জ করলাম, আমি চেঞ্জ করব না। এটা একটু উপরে নিচে করে মাউসের স্ক্রলিং করে মাউসের মাঝখানে আমরা স্ক্রলিং করে দেখবো এখানে লেখা আছে, দেখেন এখানে আপনার পাসওয়ার্ড লিখুন। তো এখন আমরা এটাকে ডিলিট করব, এখানে পাসওয়ার্ডটা লিখব, যতটুকুই লেখাটা আছে সেটাই ডিলিট করব। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এখন আমি আপনার এখানে পাসওয়ার্ড লিখব, যেমন রুহুল আমিন 350। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা কোথায় দেবেন মনে রাখবেন, ইফ নট পার্সেন্ট 5% ইকুয়াল টু এটার পরে যে লেখাটা বাংলা থাকবে এখানে পাসওয়ার্ড লিখুন, সেটা কেটে এটা ঢুকাবেন। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল আমাদের এই লেখা। এখন আপনি এটাকে কী করুন, সেভ করবেন। সেভ করতে হলে যেমন এই ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে দুইটা অপশন সেভের আছে, একটা সেভ আরেকটা হচ্ছে সেভ এস। আপনি সেভ এসে ক্লিক করবেন বা Ctrl+S চেপে এটা সেভ করতে পারবেন। তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি, সেভ, হ্যাঁ সরি সেভ এস দেওয়ার পর এখানে একটা আপনার রিনেম চাচ্ছে, এই রিনেমটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি লিখবেন লকার, LOCKER লকার। এটা মনে রাখবেন, লকারের পর .bat বাট এটা হচ্ছে ব্যাচ ফাইল হচ্ছে ব্যাচ ফাইলের এক্সটেনশন .bat। তো এই বাট যেই নামটা লকার দিছি, লকারের পর .bat বাট এই যে লেখাটা বলবেন না। আর ফাইলে গিয়ে এখানে লেখা আছে টেক্সট ডকুমেন্টস, আর এটা অল ফাইল ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সেভ করে দেবেন। দেখেন আমি এটাকে সেভ করে দিলাম। পাসওয়ার্ড বলবেন না, পাসওয়ার্ড একটু বড় করে দিবেন যাতে আপনি নিজে অবশ্যই মনে থাকে। তো এখন এটাকে আমরা কেটে দেব। ঠিক আছে, কেটে দেওয়ার পর দেখেন আমার এখানে locker.bat ব্যাচ ফাইল, উইন্ডোজ ব্যাচ ফাইল তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা যে নিউ টেক্সট ডকুমেন্টস আছে এটাকে কেটে দেব, এটা আর দরকার নেই, এটা কেটে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাতে ডবল ক্লিক করব, মাউসের লেফট বাটন দিয়ে ডবল ক্লিক করব। দেখেন ওই যে বাংলার লেখা ছিল, আমি নাম চেঞ্জ করি নাই, বাংলা চলে আসছে। ঠিক আছে, এখন এই বাংলাটার মধ্যে আমি দেখেন খালি আছে, যেমন আমি এখান থেকে কিছু একটা দিয়ে নেই, এটা কেটে দিলাম। কেটে দিয়ে এটা কি আছে দেখে নেই, অন্য, আচ্ছা যেমন আমি আমার এটাকে কপি করে নিলাম। ঠিক আছে, এটা কপি এখানে এনে পেস্ট করে দিলাম, পেস্ট। এটা আমার একটা ছবি, আমার লোগো, আমার চ্যানেলের লোগো, বা আপনারা যে কোনো, যেমন এখান থেকে আমি আরেকটা ভিডিও দিচ্ছি, এখানে কপি, এটা কেটে দিলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট। দেখেন একটা ভিডিও, একটা ইমেজ আমি এখানে রাখলাম। রাখার পর দেখেন একটা ভিডিও, একটা ইমেজ রাখলাম, রেখে এখন আমরা টেস্টে যাব। এই টেস্ট দেখেন, এখন আমি লকার যে ব্যাচ ফাইলটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন উপরে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লক দ্য ফোল্ডার, ওয়াইয়ের মতলব হচ্ছে ইয়েস, আমরা এটাকে লক করব। আর এন যে আছে, এনের মতলব হচ্ছে নো,
করব না। যদি আমি এখানে এন দেই তাহলে করব না, আর ওয়াই দিলে করব ওয়াই। ছোট হাত কিংবা বড় হাতের যে কোনো একটা হলে হবে। আমি ওয়াই দিলাম, দেওয়ার পর এন্টার। কম্পিউটার আমার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই এটা লক হয়ে গেছে। দেখেন এটা লক হয়ে গেছে। এখানে আগে ছিল আমার বাংলা লেখাটা, এখানে বাংলা নাই। ঠিক আছে, এখন এটা কেটে দিলাম। এখন আমি এই যে আমার টেস্ট এ ফোল্ডারটা আছে, এটাকে আবার ওপেন করি ডবল ক্লিক করে। দেখেন এখন যেটা আমি ওপেন করতে হয়, তাহলে আমার এই লকার বা এই লক ফাইলটাতে ক্লিক করতে হবে। দেখেন লক ফাইলটা ওপেন হয়নি, লেখা আছে এন্টার পাসওয়ার্ড টু আনলক ফোল্ডার। এটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়েছিলাম আমি রুহুল আমিন 350। ঠিক আছে, তো রুহুল আমিন 350 দিয়ে আবার আমি এন্টারটা পাবো কিবোর্ড থেকে। দেখেন বাংলা চলে আসছে, আমার লকারের নামটা ছিল বাংলা, বাংলা চলে আসছে। এখন আমি এটা ওপেন করলাম, আমি এখন কাজ করতে পারবো। তো কাজ করতে পারবো। এখন যদি আবার এটাকে লক করি, আমি আবার টেস্টে যাব, টেস্টে গিয়ে লক বাটে গিয়ে দেখেন এখন এই জায়গায় আমি আবার ওয়াই লিখে এটাকে ওয়াই এন্টার, লক হয়ে গেছে। আর যদি দেখি অন্য একটা দিয়ে খোলে কিনা, দেখি রং পাসওয়ার্ড দিয়ে খুলি, চেক করি খুলে কিনা। 1 2 3 4 5 6। এখন আমরা একটা ওয়াই দেই, দেখেন খুলেনি, যেভাবে আছে সেভাবে আছে, এখানে বাংলা আসেনি। তারপর খুলতে হলে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে দেখেন আবার রাইট পাসওয়ার্ডটা দেব, রুহুল আমিন 350 এন্টার। দেখেন খুলে গেছে, বাংলা আসছে। এখন এটাকে আবার আমরা লক করব, আবার ওয়াই এন্টার। দেখেন লক হয়ে গেছে। তো এটাই। আর এই আমার যে কোডটা দেওয়ার জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার টিউটোরিয়াল। যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো মন্দ দুটোটাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লাইক বাটনে একটা ক্লিক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আজকের মতো এখান থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। আপনাদের সুমঙ্গল কামনা করছি। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। তো বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।